এই যে দেখো, এগুলোই হয়ে যাবে আজকে আমার ছাদ বাগান ছেঁকে নেব। তো সকাল সকাল চলে আসলাম ছাদে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি ছাদ বাগানে কিছু সবজি সংগ্রহ করব। তো এই সবজি সংগ্রহ করার পর কী জৈব সার ব্যবহার করি সেটাই আজকে দেখাবো। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে ছাদ বাগানে আমার কিছু সবজি সংগ্রহ করার আছে, মানে আমি রান্না করব। তো ভাবলাম যে একটু সবজি সংগ্রহ করি আর তোমাদেরও দেখাই, কারণ তোমাদের দেখাতে আমার ভালো লাগে সবজি সংগ্রহ করা। তো যাই হোক, চলো এবার আমি কি সবজি সংগ্রহ করি আর কি জৈব সার ব্যবহার করি। তো প্রথমে একটা জিনিস দেখাই, মানে আমাকে এক বন্ধু কমেন্ট করে জানিয়েছে যে আমার ছাদ বাগানে যে গাজরগুলো আছে সেগুলো খুব সুন্দর হয়েছে। তো সত্যি খুব সুন্দর হয়েছে। তো সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। তো গাজরগুলোর কেমন হয়েছে গোড়ার দিকে সেটা একটু তোমাদের গোড়াটা দেখাই। দেখো, এই যে দেখো গোড়াটা, আর গাজরগুলোর গুঁড়োটা এত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে গাজর। মানে আমি আমার ছাদ বাগানে দুটো বেটে গাজর দিয়েছি, তো একটা বেজে ছায়া পড়েছে, তো এরকম গ্রোটা হয়নি। এটা রোদে ছিল জন্য এতটা গ্রো হয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর লাগে। তোমরা যদি এর থেকে ফাঁকা ফাঁকা জায়গায় দিয়ে দাও তাহলে তোমরা অনেক গাজর ছাদ বাগান থেকেই খেতে পারবে। তো আমি এটুকুই দিয়েছি। আর আজকে আমি সংগ্রহ করব বড় বড় কিছু পালং শাক, আর তারপর কি সংগ্রহ করে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ পালং শাকের পাতাগুলো, এগুলো অনেক বড় হয়েছে। তো এগুলো আমি সংগ্রহ করে নেব। আর পালং শাক সবসময় সংগ্রহ করবে এরকম তোমরা ছিঁড়ে ছিঁড়ে নেবে, তাহলে কি হয় পালং শাকগুলো আবার ওখান থেকে আবার পাতা মেলে। তো এরকম পদ্ধতিতে তোমরা অনেক দিন তোমাদের ছাদ বাগানে পালং শাক খেতে পারবে। আর দেখো আমার ছাদ বাগানের পালং শাকগুলো একদম কত বড় সাইজের, দেখলেই ভালো লাগে। তো এগুলো আমি যেগুলো বড় বড় সাইজের আছে সেগুলো আমি নিয়ে নিচ্ছি। তো দেখো জৈব সার দিয়েই পালং শাক এত সুন্দর ছাদ বাগানেরই খাওয়া যায়। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এই পালং শাক বা যেগুলো প্রয়োজনীয় জিনিস তোমরা ছাদে দেবে, দেখবে খুব সুন্দর হবে। আর দেখো পাতাগুলো কত বড় বড় হয়েছে। তো আমি বড় বড় পাতাগুলো ছিঁড়ে নেই, তারপর আবার ওখান থেকে নতুন নতুন পাতা বেরোবে। তো এটুকুই হবে আজকে পালং শাক। এই যে দেখো, মানে এরকম করে ছাদ বাগান থেকে সবজি সংগ্রহ করার মজাই আলাদা। আর সত্যি কথা বলতে খুবই ভালো লাগে যে নিজের ছাদ বাগান থেকে এত সুন্দর সুন্দর পালং শাক সংগ্রহ করা। তো এই যে আমি বড় বড় পালং শাকগুলো সংগ্রহ করে নিলাম। তো চলো এবার আর কি সংগ্রহ করি তোমাদের দেখাই। তো এবার আমি সংগ্রহ করবো বেগুন, কারণ আমার বেগুন কটা দরকার, আমি রান্না করবো জন্য আমি চলে আসলাম ছাদে বেগুন সংগ্রহ করার জন্য। তো দেখো কত সুন্দর, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। দেখো এইদিকে কত বড় একটা সাইজের বেগুন হয়েছে। মানে বেগুন খুব সুন্দর হয়েছে আমার ছাদ বাগানে। তো এই সবজিগুলো সংগ্রহ করার পর আমি যে জৈব সারটা ব্যবহার করব সেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো কত বড় সাইজ হয়েছে বেগুনগুলো, খুব সুন্দর লাগে। আর অনেক ছোট ছোট বেগুনও আছে, এই যে ছোট ছোট বেগুনগুলো, মানে স্টেপ বাই স্টেপ বেগুন হচ্ছে, বড়গুলো হচ্ছে তারপর ছোটোগুলো হচ্ছে, মানে খুব সুন্দর আমার ছাদ বাগানে বেগুন হচ্ছে। তো এগুলো আগে সংগ্রহ করে নেই, তারপর কি সবজি সংগ্রহ করি তোমাদের দেখাচ্ছি। তো এবার আমি বেগুনগুলো সংগ্রহ করে নেই যে কটা লাগে। তো এই যে দেখো, এই যে দেখো কত সুন্দর বেগুন আমার ছাদ বাগানে। তো যে কটা একদম বড় বড় সেগুলোই নিয়ে নেই সংগ্রহ করে। তো এই যে দেখো কত বড় বেগুনগুলো আমার ছাদ বাগানে হয়েছে। তো মাশাআল্লাহ খুবই ভালো লাগে এরকম ছাদ বাগান থেকে, নিজের ছাদ বাগান থেকে বেগুন সংগ্রহ করা। তো এই যে হয়ে গেল আমার ছাদ বাগানে, মানে যে কটা বেগুন লাগে আমি সংগ্রহ করে নিলাম আমার ছাদ বাগান থেকে। এগুলোই আজকে হয়ে যাবে আমার রান্না করার জন্য।
তো এগুলোই হয়ে যাবে আজকে আমার ছাদ বাগানে মানে থেকে বেগুন সংগ্রহ করা, মানে রান্নার জন্য হয়ে যাবে। তো চলো এবার আমি কিছু ধনেপাতা সংগ্রহ করে তারপর আমি তোমাদের দেখাচ্ছি আমি কী জৈব সার ব্যবহার করি। আর এখানে কিছু ধনেপাতা সংগ্রহ করে নিচ্ছি। তো পালং শাক যেরকম করে সংগ্রহ করে নিলাম একদম সেই পদ্ধতিতেই এই ধনেপাতাগুলো সংগ্রহ করে নেব। তাহলে কি হবে, আবার নতুন করে এখান থেকে ধনেপাতা ডালপালা বেরোবে। তো এই যে হয়ে গেছে আমার কিছু ধনেপাতা আমি সংগ্রহ করে নিলাম রান্না করার জন্য। তো চলো এবার আমি তোমাদের দেখাই আমি কী জৈব সার ব্যবহার করি। তো এই যে দেখো আমি এখানে কিছু কলার খোসা ভিজিয়ে রেখেছি, এটা 2 দিন হলো ভেজানোর। তো এটা আজকে আমি গাছে দেবো, যে গাছে আমি সবজি সংগ্রহ করলাম সে গাছে দিয়ে দেবো। তো দেখো কত সুন্দর একটা ফার্টিলাইজার তৈরি হয়েছে। আর তোমরা তো জানো কলার খোসা প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, তো গাছে খেতে পটাশিয়ামের খুবই দরকার যখন ফুল ফল আসে তখন। তো যেহেতু গাছে ফুল ফল চলে আসছে আর আমি কিছু সবজিও সংগ্রহ করলাম, তো এটা এবার আমি গাছের গোড়ায় দিয়ে দেবো এই পটাশিয়াম কলার খোসাটা। তো কলার খোসার যে জৈব সার তৈরি হলো, খুব সুন্দর একটা ফার্টিলাইজার তৈরি হলো। তো তোমরা এটা এরকম করে তোমাদের গাছে দিয়ে দেবে। তো চলো আমি কীভাবে দিই তোমাদের একটু দেখাচ্ছি। তো এটা আগে আমি একটু অন্য বড় বালতিতে পানি মিক্সড করে ছেঁকে নেব। তো এটা তোমরা তো এরকম একটা ছেঁকনি নিয়ে তোমরা এটা ছেঁকে নেবে, এই যে এরকম করে তোমরা ছেঁকে নেবে। তো আমি বালতিতে কিছু পরিমাণে পানি নিয়েছি। আর এই যে কলার খোসা যে ছেপড়াটা বেরোলো এটা তোমরা আবার রাখতে পারো, নাহলে বেড তৈরি করার কাজে লাগাতে পারো। তো আমি এটা বের করে নিলাম। তো হয়ে গেল আমার একটা কলার খোসার জৈব সার। তো এটা আমি এখানে পানি দিয়েছি, যতটুকু নিয়েছি তার থেকে দ্বিগুণ আমি পানি দিয়েছি, দিয়ে এবার গাছে দিয়ে দেব। তো চলো এবার আমি কোন কোন গাছে দিই তোমাদের দেখাই একটু। তো আমি যে পালং শাক নিলাম ওখানে আমি এটা দিয়ে দিব, তাহলে গাছের গোড়াটা আরও খুব সুন্দর হবে। আর আমি যে এটা সংগ্রহ করে নিলাম তো সেখান থেকে আবার নতুন করে ডালপালা মিলবে, আবার অনেক পালং শাক খেতে পারবো। তো চলো এটা আমি বেগুন গাছেও দেবো। আর এখানে কিছু গাজর তোমরা সব গাছেই দিতে পারো, যে গাছে তোমাদের দরকার সব গাছেই দিতে পারো। আর যাদের তো এখানে যে মাটিটা আছে দেখতে পাচ্ছ, এই মাটিটা তোমরা আলগা করে এই কলার খোসার জৈব সারটা ব্যবহার করবে। তো আমার আলগা করাই আছে আর করলাম না। তো তোমাদের দেখালাম আজকে আমি কীভাবে কলার খোসার জৈব সারটা ব্যবহার করলাম। প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। তোমরা যদি পটাশ ব্যবহার করতে না চাও রাসায়নিক সার, তাহলে তোমরা অবশ্যই 10 দিন অন্তর অন্তর বা 7 দিন অন্তর অন্তর এটা এই কলার খোসাটা ব্যবহার করবে, তাহলে প্রচুর পরিমাণে পটাশিয়াম তোমরা এই কলার খোসার মধ্যেই পাবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে খুব ভালো লাগে। তো যাই হোক এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।